আর কোন মাস্তানকে ভোট দেবে না, চাঁদাবাজদের ভোট দেবে না, দখলবাজদের ভোট দেবে না। ডাক্তার তো নিশ্চয়ই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলে মেয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে আধুনিক উন্নত মনস্তত্ত্বের শিক্ষার্থী ছাত্রীরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক, ডাইনামিক, মডার্ন, মেধাবী। অনেকে বলেছিল মেয়েরা ভোট দিবে না ছাত্র শিবিরকে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমি জড়িত ছিলাম, এইবার পরিকল্পনায় আমি জড়িত ছিলাম, পরিচালনায় জড়িত ছিলাম, ষড়যন্ত্র মোকাবেলায় জড়িত ছিলাম। তারা বলেছিল মেয়েরা ভোট দেবে না শিবিরকে। অপরাধ, শিবিরের ছেলেরা মেয়েদের ওড়না নিয়ে টানাটানি করে না, এটা কি অপরাধ? শিবিরকে কেন ভোট দিবে না? শিবিরের ছেলেরা আরো যে অপরাধগুলো করতে চায় ছেলেরা সেটা করে না, এবং সেটা না করাকে তারা বলে এরা আধুনিক না। আমরা দাঁড়িয়ে রাখি, শিবিরের ছেলেরা দাঁড়িয়ে রাখি, ওরা বলতে চায় যে দাঁড়িয়ে রাখলে আধুনিক হওয়া যায় না। তো দাঁড়ি কি আধুনিক বা পশ্চাৎপদকে প্রমাণ করে? আমি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে বক্তৃতা দিতাম, এখনো দিই, তখন বলতাম যে দাঁড়িয়ে থাকলে বলো যে এটা স্মার্ট না, আর দাঁড়িয়ে না থাকলে এটা স্মার্ট। আমি বলি যে স্মার্ট আর স্মার্ট না, এটার পার্থক্য হচ্ছে 2 টাকা। তো লোকেরা প্রথমে বুঝতো না যে 2 টাকা রাবাইতে কি জিনিস। আমি বললাম যে আপনি 2 টাকা দিয়ে যদি বলাকা ব্লেড কিনেন, এখন কি বলাকা ব্লেড আছে? আমাদের সময় ছিল 2 টাকার বলাকা ব্লেড কিনে যদি দাড়িটা কাটা ফেলেন, তাহলে তো আপনি স্মার্ট হয়ে গেলেন নাকি? তাহলে স্মার্টনেসের দাম কত? 2 টাকা। তো এটা হইতে পারে? স্মার্টনেস মানে হচ্ছে জ্ঞান, স্মার্টনেস মানে হচ্ছে চরিত্র, স্মার্টনেস মানে হচ্ছে ভালো রেজাল্ট, স্মার্টনেস মানে হচ্ছে সততা, ব্যক্তিত্ব। এটি ইসলামী ছাত্র শিবিরের ছেলেদের আছে। সুতরাং মেয়েরা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে, না দেয় না? কি বলেন? নিঃসন্দেহে চলতে হবে। অনেকে বলছেন যে ডাকসুতে হঠাৎ নির্বাচন আসছে, আমরা প্রস্তুতি নিতে পারি নাই, যদি পারতাম তাহলে শিবির জিততে পারত না। ঠিক আছে, আমরা মানছি। তারপরে নির্বাচন হচ্ছে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওইখানে কি আমরা জিতছি? শিবির জিতছে পুরা প্যানেল। দেশের মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে, সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে, রুচির পরিবর্তন হয়েছে। তারা বাংলাদেশের মানুষ এইবার আর কোন মাস্তানকে ভোট দেবে না, চাঁদাবাজদের ভোট দেবে না, দখলবাজদের ভোট দেবে না। মানুষ কি রাস্তাঘাটে এটা বলছে না যে এইবার মুদ্রার এই টিট, ওই টিট, 2 টিট, তাদেরকে ভোট দেব না? আপনারা কি বুঝছেন?